বেশি বেশি করে রিভিশন করো, প্র্যাকটিস করো। এই দুটো জিনিস কিন্তু ছাড়া তোমার কিন্তু ভালো নাম্বার কখনো আসবেই না। আর আমি যে কথাটা বলছি, তোমার সেলফ স্টাডি, তোমার প্র্যাকটিস, তোমার মক টেস্ট, এগুলো যেন তোমার বাদ না পড়ে। শুধুমাত্র পড়লে কিন্তু হয় না, তার পাশে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তার পাশে কিন্তু তোমাকে টেস্ট দিতে হবে, তাহলেই কিন্তু একটা ভালো স্কোর হবে। যারা র্যাঙ্ক করেছে, যারা খুব ভালো ভালো নাম্বার স্কোর করেছে, তারা প্রত্যেকে কিন্তু এই প্রসেসগুলোর মধ্যে দিয়েই গো থ্রু করেছে, এবং তোমাকেও কিন্তু এর মধ্যে দিয়ে গো থ্রু হতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পাশাপাশি অন্তত একটা করে চ্যাপ্টার কিন্তু সপ্তাহে তোমাকে কমপ্লিট করতে হবে পুরনো, যেটার কিন্তু তোমাকে একটা মক টেস্ট বলো বা প্র্যাকটিস শিট বলো, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই অ্যাটেম্প্ট করতে হবে। আর তার পরীক্ষাগুলো পাশাপাশি দিতে থাকো। অবশ্যই আমি যখন টেস্ট সিরিজ লঞ্চ করবো তখন আমি একটা প্ল্যানার দিয়ে দেবো, সেই প্ল্যানারটাও তোমরা ফলো করতে পারো। এবং শেষ এক মাসে কিন্তু আমি যেটা বললাম, ফুল সিলেবাস প্র্যাকটিস শিট তোমাদেরকে সলভ করতে হবে এবং ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। কেন? কারণ যখন আমি তোমাকে বলছি যে বংশগতি পড়ে আসো, বংশগতি পড়ে এসে আমি তোমাকে বলছি যে এই প্রশ্নগুলো সলভ করে দাও, একটা প্র্যাকটিস শিট দিয়ে দিলাম, তোমার মাথায় অলরেডি আছে যে এই প্রশ্নগুলো তো বংশগতির মধ্যে থেকে এসছে, তাহলে তখন কিন্তু উত্তর করাটা সোজা। কিন্তু যখন আমি ফুল সিলেবাস প্র্যাকটিস শিট দেবো, তোমাকে প্রথমেই তো এই কথাটা মাথায় আনতে হবে যে এই প্রশ্নটা কোথা থেকে এসছে, তারপর তোমার মাথায় কিন্তু উত্তরটা আসবে। জেনারেলি কিন্তু এটাই হয়ে থাকে। তাহলে ওই যে প্রশ্নটা আইডেন্টিফাই করা যে এই প্রশ্নটা এক্সাক্ট কোথাকার প্রশ্ন, তারপর মাথায় আসবে তার উত্তরটা কি। তাহলে এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আনার জন্য কিন্তু একটা প্র্যাকটিসের প্রয়োজন। তাই শেষ এক মাসে আমরা কি করব, ফুল সিলেবাস মক টেস্ট দেবো এবং ফুল সিলেবাস প্র্যাকটিস শিট কিন্তু সলভ করবো। সেটা আমাদের জন্য সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে অ্যাজ কম্পেয়ার টু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস আমরা কখন করব? এই 2 মাস আমরা যখন রিভিশন করছি, যখন পড়ছি, যখন আমি প্র্যাকটিস করছি, তখন আমি করবো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। আর লাস্ট যে এক মাস আমাদের আসবে টেস্টের আগে, সেই এক মাস কিন্তু আমরা ফুল সিলেবাসের উপর যা করবো। ঠিক আছে? আচ্ছা, এবং এর সাথে সাথে শুধুমাত্র পরীক্ষা দিলেই হবে না, সেই পরীক্ষাতে আমার কি কি জায়গা খামতি থাকছে, সেই খামতিগুলো আমি কি করে দূর করতে পারি, সেটা তোমার টিচারের সাথে তুমি অ্যানালাইজ করবে এবং নিজের থেকেও কিন্তু নিজেকে সেলফ ইমপ্রুভমেন্ট করবে। তাহলেই কিন্তু সেই জিনিসটা ভালো করে তোমাদের জিনিসটা ঠিক হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে ফলো করো, তাহলে আমি মনে করি যে তোমাদের অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে।